সাধারণ নাগরিকদের সুবিধার্থে ত্রিপুরা সরকার সারা রাজ্যব্যাপী সিএম হেল্পলাইন 1905 পহেলা সেপ্টেম্বর 2021 থেকে চালু করতে যাচ্ছে। আপনার অভিযোগ জানানোর জন্য এখন আর কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। আপনার অভিযোগ দায়ের করুন নিমেষেই। এই হেল্পলাইনে কোনো অভিযোগ দায়ের করা হলে রাজ্য সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধানের জন্য উপযুক্ত পদক্ষেপ নেবে। সিএম হেল্পলাইন 1905 জনতার সাহায্যে জনতার পাশে। फाइनाल 2023 विधानसभा चौमारिनो बुस्कांगो तनै हाइनाहाय स्रां सालो हास्टेव फाइसक पाइक्या एमपी प्रतिमा मण्डल मन्त्री ब्रत बासु तै पारमिता सेन आगरतला बीर बिक्रम एयरपोर्ट थाङै बरंनो लामजक सका हास्टेनि तृणमूल अजामा सुबल बुमिक नाहारमुख 2023 विधानसभा याफो जरा बेबागै तालचिसार वेस्ट बेंगल हास्टेव तृणमूल हापां खामानि यागुलो ममता बेनार्जीनि इमां ताबुक त्रिपुरा हास्टे अबनि बागै त्रिपुरा हास्टेनाव तृणमूलनि याफो तुबुनानि नाहारमुंगो जरानि सिगाङाव हास्टेव फाइसक पाइजाक कायसानि यागुलो कायसा तृणमूल आदं रक स्रां सालो हाइनहाय हास्टेव फाइसक पाइक्या वेस्ट बेंगलनि एमपी प्रतिमा मण्डल मन्त्री ब्रत बासु ते तृणमूल अजमाजोग पारमिता सेन स्रां सालो आगरतला बीर बिक्रम एयरपोर्ट थाङै बरंनो लामजाक सका हास्टेनि तृणमूल अजमा सुबल बुमिक कक तुमा थुमनाय रंनि बुस्काङाव कक साना थाङै हाइनहाय हास्टे हापांनि सामुंखौ मुनो तैयै कक सिलजामुक्ति साका वेस्ट बेंगलनि मन्त्री ब्रत बासु এখন ওই শেষ বেলায় এই চোর পালালে বুদ্ধি বাড়ে করে কোনো লাভ নেই। তৃণমূলের চাপ সামনের দিনে আরও রাজনৈতিকভাবে বাড়বে। আমাদের কোনো না কোনো নেতা আগামী ফেব্রুয়ারি 23 সাল পর্যন্ত নিয়মিত আসবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন এবং শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ও আসবেন এবং তখন গোটা ত্রিপুরা জুড়ে তৃণমূলের যে সবুজ ঝড় উঠবে তা আটকানোর ক্ষমতা গেরুয়া শিবিরের নেই। ফলে এখন মন্ত্রিসভা সম্প্রসারণ করুন, মন্ত্রিসভা রদবদল করুন, মন্ত্রিসভা সংকোচন করুন, মন্ত্রিসভা বিয়োজন করুন। এই সংকোচন সংযোজন বিয়োজন এসবে কিচ্ছু যাবে আসবে। এর মূল কারণ কি তৃণমূল কংগ্রেস? এর কোনো সন্দেহ আছে নাকি? তৃণমূল কংগ্রেস এখন যেহেতু ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ নিকটবর্তী রাজ্য, এখানকার যারা মানুষ, সাধারণ মানুষ যারা এখানকার সত্যিকারের নাগরিক, তারা পাশে দেখতে পাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই রকম উন্নয়নমূলক প্রকল্প করছে এবং তারা আশায় বুক বেঁধে আছেন যে দিদির দল এখানে ক্ষমতায় এলে এখানে তাদের বাড়িতেও স্বাস্থ্যসাথী কার্ড ঢুকবে, তারা বিনামূল্যে রেশন পাবেন, তারা কন্যাশ্রী পাবেন, তাদের স্টুডেন্টরা ক্রেডিট কার্ডের সুবিধা পাবে। এই যে নানা রকম প্রকল্প, নানা রকম সুযোগ সুবিধা, এটা তো এখানে দেওয়া হয়নি, বিজেপি দিতে পারেনি এবং রাজনৈতিকভাবে যেহেতু দিতে পারেনি ফলে খুব স্বভাবতই তারা তৃণমূলকে ভয় পাচ্ছে, কেননা পশ্চিমবঙ্গে তৃণমূল এগুলো করেছে। মমতাদি সারা ভারতবর্ষে দেখিয়ে দিয়েছেন তিনি এখন ট্রেন্ড সেটার। গোটা ভারতবর্ষ মমতাদির দিকে তাকিয়ে আছে। স্যার, একটা বিষয় জানতে চাইছিলাম, কাল বিধায়ক সুদীপ রায় বর্মন পশ্চিমবঙ্গে যে এখন যে বিরোধী দল রয়েছে ত্রিপুরায়, যে সিপিআইএম, ওই সিপিআইএমের সেই রকম ভূমিকা না থাকলেও তৃণমূল বেশ কিছুদিনের মধ্যে একটা বিশাল বড় আকারের ভূমিকা পালন করছে। এই বিষয়টা নিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন কালকে পশ্চিমবঙ্গের একটি মিডিয়াকে এই বিষয়টা তুলে ধরেছেন। কি বলবেন এই বিষয়টা নিয়ে আপনি? কি তুলে ধরেছেন আরেকবার যদি প্রশ্নটা বলেন। বিধায়ক সুদীপ রায় বর্মন কালকে এই বিষয়টা নিয়ে তুলে ধরেছেন যে পশ্চিমবঙ্গে যেরকম তৃণমূল সুন্দর করে ভালো গণতান্ত্রিক পদ্ধতিতে ওরা জয়ী হয়েছে, সেম ত্রিপুরায় বিরোধী। আমি তো বললাম বিজেপিতে অনেক গুরুত্বপূর্ণ ভালো ভালো নেতা আছেন যারা এই 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 নানাশাহী তন্ত্র মানতে পারছেন না, তাদের অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আমাদের কাজ সবার সঙ্গে ডায়ালগ ওপেন রাখা, কাকে নেব কাকে না নেব সেটা তো আমাদের উচ্চ নেতৃত্ব ঠিক করবে। কিন্তু আমাদের দরজা সিপিএম বলুন, বিজেপি বলুন, কংগ্রেস বলুন, সবার জন্য খোলা। অন্তত কথা বলতে আমাদের দিক থেকে আমরা যারা দায়িত্বপ্রাপ্ত হয়ে আসছি, অবজারভার হয়ে আসছি, আমাদের অন্তত কথা বলতে কোনো অসুবিধা নেই। কিন্তু কথা বলা মানেই তো আমরা দলে নেওয়ার অ্যাসুরেন্স আমরা অন্তত দিতে পারি না। অনেকেই দলে আসবেন, পরবর্তী ক্ষেত্রে যোগাযোগ হবে। আগামী দিনে আপনারা দেখবেন যাদের কথা বলছেন তাদের অর্ধেকই ইতিমধ্যে তৃণমূলে চলে এসেছে। সময় অপেক্ষা দেখতে থাকো, খেল আমি বাকি খেলা তো সবাই শুরু হল। রাজখর আগুলিনি সিমি প্রণবনি ককথুম চিনি খরাং।